আসসালামু আলাইকুম। ভিডিওতে যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এই পেঁপে গাছগুলোতে এখন আমরা কি পরিচর্যা করি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেব আজকের এই ভিডিওর মধ্যে। যারা পেঁপে চাষ করে থাকেন তারাই শুধু জানেন পেঁপে গাছের এই বয়সে কতটা গুরুত্বপূর্ণভাবে পরিচর্যা করতে হয়। আপনি যদি সঠিক সময় সঠিকভাবে যদি পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু আপনি পেঁপে গাছ থেকে ভালো ফলন পাবেন না। যেমন সার প্রয়োগ, এরপর কীটনাশক স্প্রে, এরপর সেচ ব্যবস্থাপনা, এই সমস্ত বিষয়গুলি যদি আপনি সঠিক সময় সঠিক নিয়মে যদি প্রয়োগ না করতে পারেন তাহলে কিন্তু আপনি পেঁপে গাছ থেকে ভালো ফলন পাবেন না। প্রথমেই আপনাদেরকে পরিচয় করে দেই আমাদের এই জাতের সঙ্গে। এটি হচ্ছে শাহী জাতের পেঁপে। আমাদের এইখানে মোট 15% জমি রয়েছে। এই 15% জমির মধ্যে আমরা 210 পিস শাহী জাতের পেঁপের চারা রোপণ করেছি এবং পেঁপে গাছগুলো ছোট থাকার কারণে এই পেঁপে গাছের মধ্যে আমরা সাথী ফসল হিসেবে আমরা নির্বাচন করে নিয়েছিলাম সুপার কিং জাতের পেঁয়াজ। দীর্ঘদিন পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ আমরা পেঁয়াজগুলো উঠিয়ে বিক্রি করে দিয়েছি। আমরা এখান থেকে মোট কত বস্তা পেঁয়াজ বিক্রি করেছি বা কত মন পেঁয়াজ বিক্রি করেছি এবং আমরা কত টাকা মন পেঁয়াজগুলো বিক্রি করেছি সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিও দিয়েছি। পেঁয়াজগুলো বিক্রি করার পর প্রথম কাজ হচ্ছে এই জমিটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। যত আগাছা রয়েছে সমস্ত আগাছাগুলি ভালোভাবে পরিষ্কার করতে হবে। আপনি যদি পেঁপের জমিকে আগাছা মুক্ত না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার পেঁপে গাছে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে এবং আপনি যদি আগাছার মধ্যে সেচ দিয়ে থাকেন তাহলে মাটিগুলো দ্রুত শুকাতে পারবে না, এতে কিন্তু পেঁপে গাছের ক্ষতি হতে পারে। আপনারা সকলেই জানেন পেঁপে গাছে কিন্তু তেমন বেশি পানি সহ্য করতে পারে না। এজন্যই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আগাছাগুলি পরিষ্কার করে এরপর সেচ দেওয়ার চেষ্টা করবেন। আমাদের পেঁপে গাছগুলোতে রোপণ থেকে শুরু করে এ পর্যন্ত রিং পদ্ধতিতে একবার সার প্রয়োগ করা হয়েছে। প্রথমবারের মতো আমাদের পেঁপে গাছগুলোতে সার প্রয়োগ করেছে 20 দিন বয়সে এবং পেঁপে গাছগুলোতে আমরা দিয়েছি নিয়মিতভাবে 20 থেকে 25 দিন পর পর ছত্রাকনাশক, মাকড়নাশক এবং সাদামাছি এবং বিভিন্ন পোকামাকড় দমনে আমরা দিয়েছি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। আলহামদুলিল্লাহ এতেই আমাদের পেঁপে গাছগুলো রয়েছে সুস্থ সবল এবং রোগমুক্ত। আমাদের এই পেঁপে গাছগুলোতে আমরা 20 দিন বয়সে কি সার প্রয়োগ করেছি এবং আমাদের পেঁপে গাছগুলোতে 20 থেকে 25 দিন পর পর কি কীটনাশক আমরা স্প্রে করেছি সমস্ত কিছু নিয়ে আমাদের মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলে বা মোহাম্মদ এগ্রো ফেসবুক পেজে আমরা সেই সকল ভিডিওগুলি উপস্থাপন করেছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন। জমি থেকে আগাছাগুলি পরিষ্কার করার পর আমরা পেঁপে গাছে আর সার প্রয়োগ করব না, কারণ আমরা যেহেতু এই জমিতে পেঁয়াজ চাষ করেছি, পেঁয়াজের চারাগুলো রোপণের সময় আমরা সার প্রয়োগ করেছিলাম, সেই সারগুলো পেঁয়াজে ভালোভাবে শোষণ করে নিতে পারেনি। এজন্যই আমরা আমাদের এই পেঁপে গাছগুলোতে এখন আর সার প্রয়োগ করব না। সেই সারগুলোই পেঁপে গাছের জন্য হয়ে যাবে এবং আমাদের এই পেঁপে গাছগুলো যেহেতু এখনো ছোট রয়েছে, এই পেঁপে গাছের মধ্যে আমরা ধনিয়া পাতা চাষ করব। ধনিয়া পাতা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিক্রি উপযোগী করে তোলা যায় যদি ভালোভাবে পরিচর্যা করা যায় এবং 2 থেকে 3টা যদি সেচ দেওয়া যায় তাহলে কিন্তু 30 থেকে 35 দিনের মধ্যে বিক্রি উপযোগী করে তোলা যায়। তো ধনিয়া বীজগুলো আমরা ভালোভাবে জমিতে বুনে দিয়েছি, এখন একটা মই দিয়ে সেচ দিতে হবে। তো যাই হোক, আমাদের এই পেঁপে গাছগুলোতে এবং এই ধনিয়াতে আমরা কখন কি পরিচর্যা করি এবং কখন কি সার প্রয়োগ করি সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।